সো সরি, আমি বুঝতেই পারিনি কিভাবে পড়ে গেল। আই এম রিয়েলি ভেরি সরি। গাইস, এই বিয়েতে যারা এসেছে তাদের একে অপরের সম্পর্কটা একটু ট্রিকি। তো যে আমাদের প্রথম কনে মল্লিকার বেস্ট ফ্রেন্ড, সে হলো দ্বিতীয় কনের নূরের নিজের বোন। আর যে ছেলেটি আমাদের প্রথম কনের ভাই, সে আবার দ্বিতীয় কনের বোনের বন্ধু হয়। তো যাই হোক, এইসব কথা থাক। এখন ওরা দুজন যদি সামনে এসে প্র্যাকটিক্যালি ওদের ডান্স পারফরমেন্স করে, তাহলে আমরাও উপভোগ করতে পারি। তাই ঈশান আর নম্রতা, প্লিজ তোমরা স্টেজে চলে এসো। কি হলো সোনা, সব ঠিক আছে? দিদা, ঈশান আর আমি? দাদু, আমার মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তো ওনাদের বলে দিয়েছিলাম যে আমি আর ঈশান পারফর্ম করতে পারবো না। মল্লিকা, তোমার এই অ্যানাউন্সমেন্টটা করা উচিত হয়নি। বাট আই নো ওরা দুজন আমার জন্য ডান্স করতে নিশ্চয়ই আসবে। মল্লিকা, প্লিজ ডোন্ট ডু দিস। কিন্তু কেন? যখন আমি নম্রতার কথা বিশ্বাস করতে পারছি, তখন ঈশান কেন পারবে না? ও পারবে, ট্রাস্ট মি। মল্লিকা, আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু এবার বুঝতে পারছি। এই যে ঝামেলাটা হতে চলেছে, সেসব তুই প্ল্যান করেছিস? কেন? ফাংশনটা এত ভালো চলছে, সবকিছু তুই নষ্ট করতে চাস কেন? ভালো লাগছে না বুঝি তোর? মনে হয় তোর ভালো লাগছে না এটা ভেবে যে নম্রতা আর ঈশান আবার এক হয়ে যাবে, তাই না? তা তুই এমন ভাব করছিস যেন ওদের অলরেডি প্যাচ আপ হয়ে গেছে। এক হবে আমার খুশির জন্য, ওরা দুজন এক হবেও আর ডান্সও করবে। সো ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মল্লিকা, ঠিক আছে, দেখে নেব। আর এটাও দেখবো, হয়তো এটা হতে পারে যে তুই ভুলে গেছিস যে নম্রতা তোর আর তোর ফ্যামিলির সাথে কি করেছে, কিন্তু তোর দাদা এটা ভুলতে পারবে না। কিভাবে নম্রতা ওর বিশ্বাস ভেঙেছে, ওকে ঠকিয়েছে, ওর পিঠে ছুরি চালিয়েছে। আমার একটা কথা শোন, আজ তোর মেহেন্দি না? মেহেন্দি পর, খাওয়া দাওয়া কর, ডান্স করার আনন্দ করে বেরিয়ে যা, বুঝেছিস? আমাদেরকে নিয়ে এত ভাবা না কোনো দরকার নেই তোর। আর আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব কিছুর পিছনে না তোরই হাত আছে, তুই কিছু একটা করেছিস। কিন্তু ঈশানের তো সেটা মনে হয় না। And that's all that matters. তোর মনে আছে তো আমার দেওয়া চ্যালেঞ্জ, পারফেক্ট পার্টনারদের মুখোশ খুলে দেওয়ার, যে কার বয়ফ্রেন্ড কত ধোয়া তুলসী পাতা। আমি তোদের দুজনকে দেখিয়ে দেব যে তোদের বয়ফ্রেন্ডরাও পারফেক্ট নয়, আর এটা হলো আমার চ্যালেঞ্জ। এবার তুই দেখ যে তোর দাদা কিভাবে তোর বেস্ট ফ্রেন্ডের সাথে ব্যবহার করে। আই বেট যে তোর দাদা নম্রতার সাথে কোনো ডান্স করতে যাবে না। নো চান্স। বেট। যা শেষ হয়ে গেল। হ্যালো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, সবাই শুনুন। হ্যালো, কি হলো? আজ এরকম স্পেশাল দিন, শুধু শুধু বসে আছেন? আরে সবাই একটু নাচ গান করুন। কিছুই হচ্ছে না, কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। একটা কাজ করি। আরে মল্লিকা কোথায়? আরে অদিত, লাভ ইউ ব্রাদার। তুমি জানো, যখন ও এইটুকু ছিল তবে থেকে আমাকে বিরক্ত করছে। এবার তোমার পালা। কিন্তু আমি কখনো ভাবিনি যে ও আমায় বিরক্ত করছে। তুমিও কখনো ভেবো না যে ও তোমায় বিরক্ত করছে। আমি জানি তুই একটু স্যাড। বাবার কথা মনে পড়ছে? আমারও। বাবা কি চাইতো? বাবা এটাই চাইতো যে তোর বিয়েটা ভালোভাবে হোক। ঈশান অনেক ড্রিঙ্ক করে আছে, ও নিজেকে সামলাতে পারবে না। আমার ওর সামনে যাওয়াটা ঠিক হবে না। যে ঝামেলার জন্য মল্লিকার নূরের খুশিটা আমি নষ্ট করতে পারি না। তুই দেখ তোর দাদা কি করে ডান্স ফ্লোরে।
দাদা দাদা আরে আমি আমি ঠিক আছি। আরে তুই বস, আমি ঠিক আছি। যা যা, তুই যা। নম্রতা, কি হলো? তুই ডান্স করবি না আমার সাথে? এবার জমবে মজা। ঈশান, আমার হাত ছাড়, সবাই দেখছে। মল্লিকার মেহেন্দি আছে, প্লিজ কিছু করিস না। সিন ক্রিয়েট না করতে চাইলে ডান্স কর। শুধু ডান্স করতেই তো বলছি। মিউজিক। তোকে ছাড়া একটা মুহূর্তও কাটে না। জীবনটা কি করে কাটাবো? আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। ঈশান, আরে ডান্স তো কর। দাদা। নম্রতা, ঈশান কি কি হলো? স্টার জার্নালিস্ট, দাদা প্লিজ কি হলো? আরে আরে আজকে তো স্পেশাল দিন, ডান্স তো করবোই নাকি?
মল্লিকা তোরা দাদা, এদিকে ডান্স কর দাদা, ঈশান, দাদা, দাদা, ছাড় আরে দাদা, ঈশান, ছাড়। ঈশান, দাদা, ছাড় ডান্স বলছি করবি তো। না আমার সাথে ঈশান, হাত ছাড়। আরে ছেড়ে দে, ডান্সই দাদা। তো করতে বলছি দাদা, দাদা, আয় না। ছেড়ে দে। ঈশান ঈশান, হ্যাঁ ওকে যদি আজকের দিনটা খারাপ না করতে চাস তাহলে বেরিয়ে যা এখান থেকে জাস্ট লিভ এই না হলে মজা। আমি তো বলেইছিলাম এরকমই কিছু একটা হবে। ওস্তাদের মার শেষ রাতে। মল্লিকা মল্লিকা, মল্লিকা কোথায় যাচ্ছিস? মল্লিকা মল্লিকা আমি 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 ঠিক আছি আমি ঠিক আছি আমি 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 সব খারাপ করে দিলাম আমি 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 সব ঠিক করে দেবো মল্লিকা ঈশান। মল্লিকা মামা থ্যাংক ইউ আরে মল্লিকাকে ডাকো না না জানি কোথায় চলে গেল মল্লিকা কি হচ্ছে? দেখলি, বলেছিলাম তো আমি, ওদের মিল আর হতে পারে না। দুজনের মধ্যেখানে অনেক দূরত্ব হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো নিখিল আছে যে আমাকে ভীষণ ভালোবাসে। বেচারা নম্রতা, ওদের লাভ স্টোরিতে এমন গন্ডগোল হলো যেটা কখনো ঠিক হতে পারবে না। কিন্তু হ্যাঁ, বাকিদের এন্টারটেনমেন্ট অবশ্যই হবে। মল্লিকা প্লিজ, ঈশান এখন রেখে আছে, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। কত ধূর্ত, গিরগিটের মতো ঘন ঘন রং বদলায় মেয়েটা। আই এম সো সরি মল্লিকা, আই এম সো সরি। আমরা দুজনে আজকের দিনটা খারাপ করে দিলাম। আই প্রমিস কি আজকে কোনো গন্ডগোল হবে না। বোনের শ্বশুর বাড়ি, কমপ্লেনের কোনো চান্স দেবো না। একটু আগেই তো বলছিলে তোমার বোনের শ্বশুর বাড়ি, আন্টি আমি সব কিছুর খেয়াল রাখবো। তবে তোমার কিছু করার নেই, কিছু না কিছু গন্ডগোল পাকানোটা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। এসো বাবু, চলো। যতদিন না আমি ঈশানের ভুল বোঝাবুঝিটা দূর করছি, যতদিন এটা না বুঝতে পারছি যে আঙ্কেলের মৃত্যুর জন্য দোষী কে, ততদিন না ঈশানের কষ্ট কমবে না। আমায় এটার সত্যিটা বের করতেই হবে। ওকে, ইয়েস আইভ নোটেড ইট অ্যান্ড আইভ অলসো মেইলড ইউ অল দ্য ডকুমেন্টস। জাস্ট আপনার প্রয়োজন পড়লে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। ওই আর্টিকেলটা কে পাবলিশ করেছে সেটা বের করার জন্য তোমাকে আমার সাহায্য করতেই হবে। এত কিছু হয়ে যাওয়ার পরও আমার নম্রতা নিজেকে কত শক্ত দেখানোর চেষ্টা করছে। দিদা, তুমি এখানে এসো।
আরে পোষ পোষ উঠছিস কেন তুই? এখনো ঘুমোসনি, কাজ নিয়ে পড়ে আছিস? দিদা, এত খেয়াল রাখার পরেও না কিছু না কিছু গন্ডগোল হয়েই যায়। যেমন আজকে আমার জন্য এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল ওখানে। আচ্ছা, তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস? এতে তোর কোনো দোষ নেই। যা হয়েছে ভুলে জানা, আর গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কাল তোকে অনেক কাজ করতে হবে, জানিস তো। আমার মিষ্টি দিদা, কিচ্ছু টেনশন করো না, আমি সব সামলে নেব। কিন্তু এখন ঘুমাতে পারবো না। আমার না ইউএসএ তে একটা বন্ধু আছে, ও আমাকে সাহায্য করছে এটা বের করার জন্যে যে এই আর্টিকেলটা কোথা থেকে আর কে পাবলিশ করেছিল। আর আধ ঘন্টা পরে আমার মিটিং আছে। ওই আর্টিকেলের ব্যাপারটা এখনো ভুলতে পারিসনি? হাত লাগাবি না আমার বাবাকে, আমার তোকে চাই না। তুই কাজ করছিলি না স্টোরিতে? যত ফাইল ছিল তোর ল্যাপটপেই ছিল, অন্য কারো দেখার কথা না, তাহলে কে করলো? কি করে ভুলবো দিদা, এই সেই আর্টিকেল যার জন্য ঈশানের বাবা আজ আমাদের সঙ্গে আর নেই। ঈশান আর আমার সম্পর্কটা ঈশান খুব কষ্ট পাচ্ছে দিদা, ও ভাবছে আমার দোষ, কিন্তু কোথাও গিয়ে আমারও তো দোষ আছে না। তুমি জানো, আমি শুধুমাত্র ঈশানের জন্য জানতে চাইছি যে কে এই আর্টিকেলটা পোস্ট করলো, কে সে যে আমাদের জীবনে এত বড় একটা সমস্যা তৈরি করে দিল। আর সে কালকে যদি ঈশানকে আবার কষ্ট দেয়, তাহলে যদি আজকের দিনটা নষ্ট না করতে চাস তাহলে বেরিয়ে যা এখান থেকে। মল্লিকা, তুই এখানে? গোটা বাড়িতে খুঁজলাম তোকে, সেখানে তো পেলাম না। আমি জানতাম তুই এখানেই থাকবি, কিন্তু দেখ দেখ তুই কি করেছিস। তুই আমার মেহেন্দির ফাংশন নয়, আমার মেহেন্দিটাই খারাপ করে দিয়েছিস। দেখ, অদিতের নামটাই মুছে গেছে আমার হাত থেকে। তোর জন্য কেন করলি তুই এটা? তুই জানিস হবু বউয়ের হাত থেকে মেহেন্দি মুছে গেলে অনেক বড় অমঙ্গল হয়। এবার জানি না কি হবে। মল্লিকার মেহেন্দি তোর হাতে? ওই হাতাহাতি করতে গিয়ে ওর মেহেন্দি আমার হাতে লেগে গেছে। কি হলো? ডান্সই তো করছি। ঈশানের ওইসব করা উচিত হয়নি, যাও করেছে। প্রথমেই এমন একটা কাণ্ড করে ফেললো। এমন কিছু না দিদা। হ্যাঁ, দুঃখে কষ্টে ঈশান অনেকটা খেয়ে ফেলেছিল, কিন্তু আমি ঈশানকে চিনি। এখনো বসে হয়তো নিজেকেই দোষ দিচ্ছে যে কেন আমি এই দিনটা নষ্ট করলাম, কেন এত বড় একটা সিন ক্রিয়েট করলাম। ওর দোষ নয়। আমি জানি আমি ভুল করেছি, আর ওই ভুলটার জন্য একবার নয়, দুবার নয়, আমি বারবার সরি বলতে পারি। আই এম রিয়েলি সরি। আমি জানি না কেন যখনই নম্রতাকে দেখি আমার বাবার কথা মনে পড়ে যায়। ওই সব কিছু আমার চোখের সামনে ভেসে ওঠে, সব কিছু। এমন মনে হয় ও আর্টিকেলটা পাবলিশ না করলে বাবা আমাদের সাথেই থাকতো। সব কিছু হয়েছে ওই নম্রতার জন্য। আই এম সরি দাদা। ড্যাডির জন্য আমারও কষ্ট হয়, কিন্তু দাদা তোর হয়েছেটা কি? নম্রতা তোর কাছে এতটা খারাপ কি করে হয়ে গেল রে? তুই তো চাস আমি ভালো থাকি, তুই তো এটাই চাই
চাইতিস তাহলে এখন আমাকে বলে দে আমি কি করব। এখনো কিছু খারাপ হয়নি। তোর হাত থেকে অদিতের নাম মুছেছে, মন থেকে তো নয়। লিখে দিলাম ওর নাম। যে নাম মনে লেখা থাকে সেটা কখনোই মোছা যায় না। দাদা, তোর মনেও তো নম্রতার নাম লেখা আছে, সেটাও তো মুছবে না। মল্লিকা প্লিজ, আমি নম্রতাকে নিয়ে কিছু বলতে চাইছি না। সবসময় ওর পক্ষ নিস না। আমি ওর হয়ে কথা তাহলে কি বলছি না। করছিস? তুই ক্ষমা করতে চাইলে তুই করে দে, কিন্তু আমি কখনো করব না। কার নাম ছিল ওই আর্টিকেলটায়? নম্রতার তো। নম্রতা আমাদের দুজনের ছোটবেলার বন্ধু। তোর মনে হয় ও এরকমটা করতে পারে? তুই টাকা আমার দিকে, তোর সত্যি মনে হয় ও এটা করতে পারে? আমার মনে হয় না। আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। বিশ্বাস? বন্ধু? একদিন তোর এই বন্ধুই তোর বিশ্বাসও ভাঙবে, তোর বন্ধুত্বও ভাঙবে, আর তোর মনটাও। যে নিজের ভালোবাসার হলো না, সে বন্ধু কি করে হবে? সম্পর্কের মূল্য কিভাবে বুঝবে? ও কারোর হতে পারবে না, কারোর না। এটা তোর মনের ভুল দাদা, এটা কখনো হবে না। নম্রতা আমার সঙ্গে কখনো এরকম করবে না।